বিপাশা, সকালবেলায় বেগুনের মেলা লিয়ে বসেছো, বেগুন কি করবে? বেগুনের ভর্তা বানাবো। দেখো কি সুন্দর পুষ্ট বেগুন, ভর্তা করলে ভালো লাগবে খেতে। কে রে, ফুটা ফুটা যে বেগুন খালি? পোকা লাগা বেগুন ওইখানে ফুটে ফুটে যায়। আমি পোকা দেখে দিব, দেখো ওইগুলো কাটিয়ে কাটিয়ে দিব, পোকা ফেলে দিয়ে দিব, না হলে পোকা লাগাইয়া খাবো। সব বেগুনই ফুটে নাকি সেই? হ্যাঁ, বেগুনে পোকা একটু বেশি লাগে। ওই যে আরেকটা আছে, এটাও তো মনে হয় ফুটা বেগুন। এইটা ফুটে ফুটে এখন এই দেখো টাকাটা আমি এভাবে কাটিয়ে নিবো, পোকা লাগালিব, তাই না? কাটতে কাটতে এই যে বেগুন ফুটে যাবে নি। ওরে আল্লাহ, এটা পোকা এটা। গোটাটাই যে শেষ হয়ে গেল। এটা তাও একটু ল হলো। হ্যাঁ, আর ওটা গোটাই যে নষ্ট। দেখো পোকা থাকবে, ভালো করে দেখে লিও। ভালো করে দেখে লিনু রে। এ দেখো বেগুনগুলো এখন সিদ্ধ করে নিলে কিছুক্ষণ লাগবে না সিদ্ধ হতে। কে রে, বাগুন সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, কি সুন্দর গদগদে হয়ে সিদ্ধ হয়েছে। গরম কত! এভাবে চিপে না নিলে বেগুনে পানি থাকবে, আর চিপে নিলে বেগুনে পানি থাকবে না। ভর্তা বানালে ভালো লাগবে। দেখেন কতগুলো পানি বেড়াইছে। তো পেঁয়াজ লিনো, এবার শুকনা মরিচ লিব, লবণ লিনু, এভাবে লবণ, শুকনা মরিচ, পেঁয়াজ এভাবে মাড়া মাড়া নিতে হবে। মাড়ে লওয়ার পর একটু খাঁটি সরিষার তেল নিতে হবে। আর খাঁটি সরিষার তেল ভর্তা বা যে কোনো কিছু করলে খুব ভালো লাগে। ভর্তা বানানো শেষ, এখন আমি একটু চেখে দেখবো যে কেমন হয়েছে। বিসমিল্লাহ। খুব সুন্দর হয়েছে বেগুনের ভর্তা, খুব সুন্দর লাগছে। যারা যারা এভাবে বেগুন সিদ্ধ করে এভাবে ভর্তা করে খেতে পছন্দ করেন, তারা তারা অবশ্যই কমেন্টে জানাবেন।